হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের কোরমার রেসিপি। অতিথি আপ্যায়নে তো সবসময় ডিম ভাজিটাই শেয়ার করেন। এখন একটু ডিমের কোরমাটা করে শেয়ার করে দেখবেন সবাই আপনার অনেক প্রশংসা করবেন আর খেয়েও অনেক মজা পাবেন। এই রেসিপিটি ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে দেওয়া যাবে। এজন্য চুলায় প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে দিবেন। ফ্রাই প্যানে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিব। এবার আমি আগে থেকে সিদ্ধ করে ডিম নুন হলুদ মেখে দিয়ে দিলাম। ডিমগুলোর গায়ে একটু একটু করে এঁকে দিয়েছি যাতে মশলা ঢুকতে সহজ হয়। এবার ডিমগুলোকে হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, মোটামুটি হলেই হবে। অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব যাতে চারপাশটা সুন্দর মতো ভাজা হয়। এবার ডিমগুলোকে আমি উঠিয়ে নিব। ওই তেলের মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। সাথে দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ। আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটা, মরিচ বাটাটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। আরও দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে তেলের সাথে একটু ভেজে নেব। এতে করে মশলার কাঁচা স্মেলটা আর থাকবে না। দিয়ে দিব একটি টমেটো কুচি। আপনারা চাইলে এখানে টমেটো পিউরিটাও ব্যবহার করতে পারেন। আমার হাতে সময় বেশি না থাকার কারণে আমি সবকিছু আস্তে ভেজে নিলাম। আপনারা চাইলে সবকিছু একসাথে ব্লেন্ডার করেও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। দিয়ে দিব হাফ কাপ পরিমাণ টক দই। এতে করে এর স্বাদটা অনেক বেড়ে যাবে। আপনাদের কাছে টক দইটা না থাকলে একটু গুঁড়ো দুধ আর একটু লেবুর রস মিশিয়ে দিয়ে দিবেন। দইটা কিন্তু অবশ্যই দিতে হবে। দিয়ে দিলাম গরম মশলা। সবকিছু তেলের সাথে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে আসলে এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলোকে মশলার সাথে একটু ভেজে নেব। এতে করে ডিমের ভিতরে মশলা ফ্লেভারটা ঢুকবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিবেন। এতে করে নিত্য নতুন ভিডিওগুলো সব আপনাদের কাছে চলে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 কাপ পরিমাণ দুধ। ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিব একটু করে টমেটো সস। আর 5 মিনিটের মতো রান্না করলে হয়ে যাবে। অনেক সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। ছোট বড় সবাই অনেক ভালোবেসে খাবে। দিয়ে দিলাম 2-3টা কাঁচামরিচ। এবার ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পরে ঢাকনা উঠে একটু নেড়ে চেড়ে দিব। আমার রান্নাটি প্রায় শেষ পর্যায়ে। আবারও ঢাকনা দিয়ে দিলাম। এখন চুলার আগুনটা বন্ধ করে দিব। দেখতেই পারতেছেন সাইডে তেল উঠে এসেছে। এ পর্যায়ে রান্না শেষ।
দেখে বুঝতে পারতেছেন কতটা লোভনীয় ও সুস্বাদু হবে। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। ধন্যবাদ এতক্ষণ আমার পাশে থাকার জন্য।